আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এইটা হচ্ছে ভূতের গল্প পার্ট 3। তো আজকে আমরা বলতে চলেছি যে একটি ভূতের এই গল্প, বলতে গেলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আত্মা, এগুলি গল্প। তো আমার আবার ভূতে প্রচুর ভয়, তো আমি এগুলো নিয়ে কিছু বলতে পারি না বেশিরভাগ, বাট তাও তোমাদের জন্য তো আমি একটু কিছু করতেই পারি, সমস্যা কী এতে। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো আমার একটি বন্ধু একবার ট্রান্সফার হয়ে পুরান ঢাকায় গিয়েছিল। সেই পুরান ঢাকায় একটা বাড়িতে গিয়েছিল। সেই বাড়িতে ডান পাশের বিল্ডিংগুলি সব ভাড়া দেওয়া, কিন্তু বাম পাশের বিল্ডিংগুলি ভাড়া দেওয়া না। তো একদিন সে এই বাসায় থাকতে থাকতে একদিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর দেখে যে একটা ছেলে বসে রয়েছে অ্যাশ কালারের জামা গেঞ্জি পরে। তো ওই ছেলের সাথে কথা বললো, বন্ধুত্ব বজাইলো, যে হাই কেমন আছো, আমার নাম, মানে তারা পরিচয় দিচ্ছে। তো এই পরিচয়ের মাধ্যমে তাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল এবং তারা খেলতে লাগলো। তো এরপরে বাসায় গেল, এরকম এক সপ্তাহ চলতে থাকলো। পরে একদিন তার বাবা এসে দেখে সে কার সাথে জানি কথা বলছে একলা। তো পরে তাকে নিয়ে গেল, পরে বললো যে তুমি কার সাথে কথা বলছো? পরে বলে ওই যে আমার বন্ধুর সাথে। তার বাবা তো তাকে বন্ধুতে দেখতে পেল না, তার কাছে কিছু খটকা লাগতে থাকলো। আর প্রতিদিন রাতে বাম পাশের বিল্ডিংয়ে এখানে প্রচুর শব্দ হয়, যেমন কাকে জানি মারছে, হেল্প মি বাঁচাও বাঁচাও করতেছে, কেউ জানি বলতেছে যে আমাকে বাঁচাও, আবার কাকে জানি হাঁড়ি পাতিল দিয়ে মারতেছে, মানে অনেক খারাপ একটা বিষয়। তো একদিন এই বাসায় যে এরকম শব্দ হয়, পরে গিয়েছিল একবার, কিন্তু এই বাসায় কাউকে দেখতে পায় না। যার ফলে যখন এই ঘটনার কথা যখন সিকিউরিটি গার্ডকে বলে, তখন সিকিউরিটি গার্ডটা হতাশ হয়ে যায়, তার মুখ হতাশ, এবং ছেলেটাকে জিজ্ঞেস করে যে তুমি ছাদে কার সাথে খেলো? বলে একটা অ্যাশ কালারের ছেলে। বলে কি কালারের ছেলে? বলে অ্যাশ কালারের গেঞ্জি পরে থাকে। তারপরে সে খুবই খটকায় গেল। তো পরে ছাদে গিয়ে ছাদটা লক করে এবং এটাকে বন্ধ করে দিল। ছেলেটা প্রচুর ছাদে আসার চেষ্টা করেছে, বলছে যে আমাকে একটু প্লিজ ছাদে যেতে দাও। বলে না বাবা, এটা খেলার জিনিস না, এখানে এটা খেলার জায়গা না, এখানে পড়লে ব্যথা পাবা। তো বলছে যে তুমি মাঠে গিয়ে খেলো, মাঠে অনেক ছেলে মেয়েরা থাকে। আসলে বাম পাশের বিল্ডিংয়ে একটা একটা ভুতুড়ে এবং খুবই নির্মম একটা কাহিনী আছে। আগের যে ভাড়াটিয়া ছিল, এগুলি সব হচ্ছে একটা আত্মা। আপনারা ঠিকই শুনেছেন, এগুলি সবটি হচ্ছে একটা আত্মা, কারণ ওদেরকে মেরে ফেলা হয়েছিল। তো এই ঘটনাটা বলি। তার বড় ভাই তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া লাগে, যার ফলে ছোট ভাই ডাক করে বাসা থেকে বের হয়ে গুন্ডা নিয়ে আনে। গুন্ডা আনার পর তার ভাইকে মারে, বউকে মারে, তার ভাইয়ের বউরে মারে, মেয়েরে মারে, আরও তার ছেলের মারে। তার বাবাকে মেরেছে গুলি করে, এবং তার মাকে মেরেছে হাঁড়ি পাতিল দিয়ে, মাথার মধ্যে মারে না, হাঁড়ি পাতিল দিয়ে প্রচুর জোরে মারলে যে রক্তটা বের হয় না মাথার থেকে, এর চেয়ে বেশি জোরে মেরেছে, যার ফলে পুরো মাথা ফেটে আলাদা হয়ে গেছিলো। একেবারে মাথা এইটুকু যে মাথা, এটা পুরো 2 ভাগ হয়ে গেছিলো, আলাদা হয়ে গেছিলো 2 ভাগ করে। তো ওই মেয়েটাকে, ছোট মেয়ে যেটা, ওটাকে মারা হয়েছিল পানিতে চুবিয়ে। এর মানে হচ্ছে পানিতে এভাবে চুবায় না, এভাবে চুবিয়ে পরে অনেকক্ষণ রেখে 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাকে, যার ফলে সে দম আটকে মারা যায়। আর সেই ছোট ছেলে
অ্যাশ কালারের যে গেঞ্জি পরে থাকতো, যে ছেলের সাথে বন্ধুত্ব, ওই ছেলেটাও কিন্তু বাড়িওয়ালার একটা ছেলে, বড় ছেলে। সেই ছেলেটাকে কলসি আছে না, কলসি, মাটির কলসি দিয়ে তার মাথার মধ্যে প্রচুর জোরে বাড়ি দেওয়ার ফলে তার মাথা রক্ত বের হয়ে সে মারা যায়। এর জন্যই সেই ছাদে, এর জন্যে সিকিউরিটি গার্ড ওই ছেলের কথা শুনে খুবই ঘাবড়ে গেছিল। এর জন্যই বাম পাশের যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটে এত চিৎকার চেঁচামেচি হতো। তো এটি ছিল পুরান ঢাকা একটা পুরান হোটেলের কাহিনী। তো এটা আমার কাছে প্রচুর ভয়ঙ্কর লাগে, কারণ আমি একটা পুরানো বাসায় থাকি, দেখতেই পারছেন। তো আমার প্রচুর ভয় লাগতেছে গাইস। তো আজকের মতো একটুকুই আজকে ভিডিও করছি, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো একটুকুই, দেখা হবে কালকে। তো বিদায়। ও একটা, তোমরা কিন্তু লাইক করো না, লাইক করো না কেন? হ্যাঁ, লাইক করবে বেশি বেশি এবং সাবস্ক্রাইবও করবে। তো আজকের মতো একটুকুই, দেখা যাচ্ছে কালকে। বাই বাই।